এই ময়দানটার কত দাম! একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য, সব যার যার দায়িত্ব পালনে আছে। কেউ বড় কে ছোট ভেদাভেদ নাই। ধনী গরিব বড় সব ছোট, সব আলেম গায়রে আলেম একাকার হয়ে পড়ছে। অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা, এতটাই মোহাব্বতে ভরা। যদি জিজ্ঞেস করা হয় কতক্ষণ থাকবেন, আল্লাহর আশিকরা মনে হয় আল্লাহর মোহাব্বতে বলবে ফজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি। মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়েত পেয়ে যায়। তাহলে এতটুকু চিন্তা করলে এটা কেমনে সম্ভব? পুলিশ, র্যাব, এরপরে কুত্তা, এরপরে হিমশিম খাইতে হয় নিরাপত্তার ভয়, ঠিক না? এখানে কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এরপরেও যদি কয় যে ওয়াজ দেওয়া যাবে না, ঝামেলা হতে পারে, কোনো ঝামেলা আছে? এ কি আমার কোন ক্রেডিট? বাবার মাস্তানি চলে এখানে? এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ পৃথিবীর শান্তির আদর্শ। ইসলাম শান্তির আদর্শের ধর্ম। কোরআন মানুষকে শান্তি শিখায়, সভ্যতা শিখায়, এর বাইরে সব অসভ্যতা শিখায়। এবার আসেন, একটু যুক্তি দিয়ে বললাম, আখিরাতের লাইনে তো কতটা পবিত্র আপনাদের জিন্দেগি। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, মদিনার নবী বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা রেডি হয়ে গেছে। পুরা প্যান্ডেলটা হাতে হাত লাগাইয়া ফেরেশতারা হাত শিকল লাগায় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ এরকম একটা মজলিস আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন আর বলতেছেন, ও ফেরেশতারা আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলে যারা বসছে আমি আল্লাহ আমার দয়ায় সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी दे देखो तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আসলে কি বলবো, কপাল চেনেন না? কপাল, এই কপাল না, ভাগ্যের একটা কপাল আছে। এই কপাল কারো পুরিয়ে যদি যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং নবীজিও যদি বয়ান করে জবানে কালেমা আসে না, হেদায়েত পায় না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেননি? যে কত বড় বেঈমান, যে রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায় তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এই কপালের কথাটা মনে রাখবেন। অনেকে আসছে, ওই যে একটু আগে বললাম, বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। কেউ আবার বাড়ির থেকে আসছে, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। তারা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। বছরের সুযোগ একবার, এই সুবর্ণ সুযোগ হারায় লাভ কি? কত তারিখ ছিল দেখা সাক্ষাৎ, আজকে এটা আদায় করলো। ওদিকে মার্কেটে মহিলা পুরুষ সব স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট কবিরা গুনাহ করতেছে, উঠতেছে, আড্ডা দিতেছে। ওয়াজে আইছে, এনে বাদাম খাওয়া লাগবে, এনে চা খাওয়া লাগবে,
পান খাইতে হইব, এটা 2 ঘন্টা না খাইলে মরে যাবে। এরপর হজে আইলে যাওয়ার সময় এক একজনে যায়, কারো এক বগলে বেলুন, কারো বগলে একটা মাছের ছবি। কইতো নাইছেন, কেউ হজে গেছি, মাশাআল্লাহ হজের ফলাফল। হায় এরে আল্লাহর গোলাম, বুঝলা না, বিবেকটাকে খাটাইলা না যে আমাদের ওলামাদের কি কষ্ট। কুত্তার মতো সারাটা দেশ দৌড়াই 12 মাস, নিজের ঘরের খবর নাই, পরিবারের খবর নাই, খানা নাই, ঘুম নাই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই 12 মাস আপনাদের পেছনে। 12টা মাস এত দৌড়াইলাম, বিনিময়ে আপনার আমগো গালি ছাড়া কিছুই দেন না। সুযোগ পেলে বিরোধিতা করেন, চরমনায়ের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে সুযোগ পেলেই বিরোধিতা। ইমামের পিছনে নামাজ পড়েন, রাস্তায় বাইরে চায়ের দোকানে আবার ইমামের সমালোচনা। ইমামের বেতন একজন কমিটির মেইন দায়িত্বশীল ডবল দিতে পারে, কিন্তু দেয় না, মাত্র মাসে দেয় 100। এইভাবে করে ইমাম কোনদিন এত গালি আপনারা দেন, আমরা শুনি, জানি, আমরা অন্ধ না। কি পরিমাণ বিরোধিতা করেন তাও জানি, তারপর একটা গালি দেই না, বরং দেখলে আগে সালাম দেই হাসি মুখে। সুযোগ পেলে বুকে লাগাই আলিঙ্গন করি, কারণ আপনার শরীর থেকে মিশকের ঘেরান আসে, সেই জন্য আমরা বুকে লাগাই। এই জন্য লাগাই, যেই তেলে বিড়ি টানো, কি পরিমাণ মিশকের ঘেরা। গাঞ্জা খাইতেছ, এরপরে প্রস্রাব করে পানি তো ভুলেও দাও না। পায়ে দিলে বলি রাগ করিস না, নিচে নাইমা যদি কও যে পাও ধরলে খুশি, আমি ওই দিন মনে করবো আমি জান্নাত পেয়ে গেছি, শুধু রসুলকে মানার এই শর্তে। ও যুবক, পোশাকটা ঠিক মতো ধুইতে পারো না, এতটা অপরিচ্ছন্ন থাকো, তোমার পাশে দাঁড়াইলে মনে হয় যেন আমার নামাজ ভেঙ্গে যাওয়ার উপক্রম। মনেরটা মনে রাখছি, কিছুই বলি না, একদিকে দোয়া করি, আল্লাহ আমার কলিজার যুবকের হেদায়েত দাও। দোয়া চলতেছে চলতেছে চলতেছে, সালামটা হাসি মুখে দে। ও বাবা, আমিও তো তোমার মতো এক যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, তোমার আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক। তুমি আল্লাহ চিনো, কোরআন চিনো, হাদিস চিনো, নবী চিনো, জান্নাত জাহান্নাম সম্পর্কে তুমি জানো। তোমাকে তো আমার বয়ান দেওয়ার প্রয়োজন ছিল না, আজকে তো বয়ান দেওয়ার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ধর্মান্তরিত বানাচ্ছে। আজকে বয়ান দরকার ছিল ঠাকুরগা পঞ্চগড়, ওখানে টাকা দিয়া মুসলমানকে কাঁদিয়ে নিয়ে বানাচ্ছে। কিন্তু দুঃখ, ওখানে কখন যাব? তোমার পেছনে ঘুরতে 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 আল্লাহর কসম পাগলের মতো হয়ে যাই না, ঘুম না খানা। অসুস্থ ট্যাবলেট এই পরিমাণ খায়, আমার ফ্যামিলিতে এই পরিমাণ ঔষধ খায় না। ও আল্লাহর বান্দারা, একটু ঘুম নাই। কথাগুলো আমার কলিজার থেকে বলতেছি রে বাবা, মনে কষ্ট নিও না, বুঝাবার জন্য বলে একটু খেয়াল করো। এরপরও কিন্তু দেখছো নি কত নরম হইয়া বয়ান করি, যেই পরিমাণ আমগো গালি দাও, কত গালি তঙ্গ দেওয়ার কথা ছিল দেই না, বরং এতটা বিনয়ী হইয়া কথা বলি। যদিও কথা বলি একটু কড়া, কিন্তু হৃদয়টা অনেক নরম। দুই একটা কথা আবার একটু গরম ভাব হয়ে গেল নাকি, কষ্ট পাইলা নাকি, ফাঁকে ফাঁকে বলি কষ্ট পাইয়েন না, মাফ করেন।
আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে মাপ চাই। এতটা কেন করি? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও যে হুজুর গো তো আমরা কোনো উপকার করি না, তাহলে এত আমগো পিছনে তারা কষ্ট করে কারণ কি, স্বার্থ কি? ও যুবক, তোমরা মনে করো আমরা বুঝি তোমাদের দুশমন? খোদার কসম, এই জমিনে টুপিওয়ালা ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ আপন তোমাদের আর কেউ নাই রে বাবা। দেখছো না করোনার সময়, দেখো নাই মিলে গেছো, বাবায় মারা গেছে, ছেলেরা মিলা লোকের টাকা দিয়ে লাশটা রাস্তায় ফালায় দিছে। জানাজাও ছেলে দেখে নাই, কই মরলো কই গেল লাশ, কইটা যা খবর নেয় নাই ছেলে। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই করোনায় শত শত করোনার লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন। আল্লাহর কসম, তাকায় দেখছুনি একজন হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলিয়া যাস না রে বাবা। ছেলে বাবার লাশের কাছে যায় না, জানাজায় যায় না, করোনা। আর সব লাশগুলো আমার দেশের প্রশাসনের দিকে আমার ওলামায়ে কেরামরা জীবনটারে বাজি রেখে লাশগুলো গোসল করায়, কাঁধে নিয়ে দাফন করায়, কাফন করায়, সব কমপ্লিট করেছে। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তোমার জন্য কেউ যদি কল্যাণ চায়, পেছনে স্বার্থে যদি আঘাত লাগে, দেখবার জাগাত মোবাইলের নাম্বারটা ডিলিট। কিন্তু একজন আলেমও পাইবা না যে উম্মতের জন্য তোমার জন্য বরদোয়া করে। ও বাবা, আমরা কি চাই? আমরা তো তোমাদের বাধ্য করে বলি না যে আজকে আমগো মতো হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাবা। আমরা বাধ্য করে কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। বরং অন্তত আমি মোহাব্বত করে বলি, অন্য ওলামায়ে কেরাম হয়তো বলেন যে আমি সাহস দেই, ও বাবা স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, চাকরি করো বাধা নাই, বাবা তুমি সব লাইনে চলো বাধা নাই, তুমি ডাক্তার হও আল্লাহ কবুল করেন, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ তোমার ধ্বংসের জন্য বড় ক্ষতি হলো মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, মুরব্বী ওলামায়ে কেরামের বরদোয়া যদি লেগে যায়, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। এই জন্য বলি রে বাবা, রহমতের নবীর আদর্শের মালা লাগাও। ডাক্তার যদি হয়, একজন আদর্শবান ডাক্তার হইও, মরিয়া গেল তোমার জন্য সম্মানের ইতিহাস লিখবে, দোয়া করবে। আর যদি আদর্শ ছাড়া ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝার চেষ্টা করো। রহমতের নবী আমার, এমন মায়ার নবী আমার, এই নবীকে আল্লাহ যা দিয়েছেন অন্য কোন নবীও পান নাই, উম্মতেও পান নাই। অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত অনেক বেশি। আমার নবীর মনটা বড় দুর্বল, হায়াত কম, 60-70-এর মাঝখানে। আল্লাহ কয়, নবী আমি আপনার জন্য সব দিয়ে দিলাম। জানেননি নবী আমি আপনারে কতটা মহব্বত করি। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ পয়গম্বর আমার বন্ধু। সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এই জন্য আল্লাহ কয়, নবী এই উঠে গা ছেড়ে দিব।
ভাল লাগে না? না, তুমি এটা মামার বাড়ির অনুষ্ঠান মনে করছো, মন চাইলে বসবা, মন চাইলে উঠে যাবা। ওই যে একটু আগে বলছি কপাল, কপাল যদি পুড়ে যায় তো এতগুলো আল্লাহর বান্দাদের নিয়ে মা বাবার জন্য দোয়ার সুযোগ আর পাবেন? এই সুযোগ ছেড়ে দেওয়া মানে কপাল পোড়ার পরিচয়। আমারও তো একটা টাইম আছে, আমি ছেড়ে দিব অল্প টাইমেই। আপনাদের কথায় তো আর আমরা চলি না, এর মধ্যেই ডিস্টার্ব করেন। আপনার যদি দীর্ঘ টাইম বসার ব্যারাম থাকে যে না পারেন না, তাহলে ভিতরে বসছেন কেন? কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ায় আছে, আপনি ওইভাবে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার খারাইতেন, দেখতে মনে ঝামেলা। ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এটি কোন বদ অভ্যাস? আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা হুজুরেরা এমনিই তো আপনাদের নজরে একেবারে বোকা, আমার মাথায় কিচ্ছু নাই, সব আপনাদের মাথায়। কারণ আপনারা গাঞ্জা খান, মদ পান করেন, বেপরদায় চলেন, দুনিয়ার আকাম আপনারা করেন, বুদ্ধি সব আপনাদের, আমার মাথায় কিচ্ছু নেই। এই জন্য পাও ধরে দেখেন না কতটা ছোট হয়েছি, মনে হয় আপনার কাছে আমি ঠেকা, পাও ধরে ধরে বয়ান করতেছি, কতটা দুর্বল আপনাদের কাছে আমরা। আল্লাহ আকলকে পরিশুদ্ধ করে দেন। ভাইরা আমার, কি কথাটা বলতেছিলাম দেখছেন? এরকম এক একটা পেস লাগাইলে কি করার? রহমতের নবীকে আল্লাহ বলেন, ও নবী, আপনার হায়াত যদিও কম, আপনার উম্মতের হায়াত কম, তবে আমি বরকত এতটা বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী কয়, কেমন বেশি? কয়, নবী আপনার উম্মতের জানায় দেন, অন্য নবীর উম্মত যদি 1000 মাস লাগাতার ইবাদত করে, কয়দিন? 1000 মাস। আমি আল্লাহ আপনার মোহব্বতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতে দিয়ে দিব। কয় রাতে? জানেননি রাতটা কোনটা? শবে বরাত, লাইলাতুল কদর, বড় দামি এক রাত। ও নবী, জানেননি আপনারে কি দিছি? দুনিয়ার কোন নবী আর উম্মত যদি যে কোনো জায়গায় নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট জায়গা। আর আমি আপনার উম্মতের সুবিধার জন্য আমি দয়া কইরা পুরা জমিনটারে যায় নামাজ বানায় দিছি। যেখানে সেজদা দেবে কবুল, তার মানে কবরে দিলেও কবুল, মাজারে দিলেও কবুল, বট গাছের দিলে কবুল। আচ্ছা বলেন তো, আল্লাহ আকল দিছে, মানুষের দাম বেশি না বট গাছের দাম বেশি? মানুষের দাম বেশি না পাথরের দাম বেশি? মানুষের দাম বেশি না সূর্যের দাম বেশি? আরো আশ্চর্য কথা শুনবেন, হইতেন পেছ লাগাইবে। রাসূলের হাদিস, বাইতুল্লাহর থেকেও মুমিন বান্দার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। অমুমিন তোমার এত দাম, তুমি বটগাছের পূজা করবা কেন? বটগাছ তোমার পূজা করবে। তুমি পাথরের গোলাম হবা কেন? পাথর তোমার গোলাম হবে। তুমি আল্লাহর গোলামি করবা। দুনিয়া সব আমার গোলাম, আমরা আল্লাহর গোলাম। এর নবীরা আসে, আমি পাথরের সেজদা দিব কেন? পাথর আমার গোলাম, গোলাম রে মালিক সেজদা দেওয়াটা এটা ভালো কাজ না। তুমি মালিকের সেজদা দেও, দেখবা দুনিয়ার সব মাখলুক তোমার পায়ের কাছে চলে আসবে। আল্লাহ দেখাইছে সূর্য আমার কথা শুনতে বাধ্য, আমি সূর্যের কথা শুনতে বাধ্য না। বাতাস আমার কথা শুনতে বাধ্য, আমি বাতাসের কথা শুনতে বাধ্য না। সুলাইমান নবী বাতাসের কয়, এই বাতাস চুপ, স্টপ হয়ে যায়, স্টপ, চলাফেরা বন্ধ। বাতাস এখন এইভাবে চলো। জিনের সুলাইমান নবী চালায়, নদীর মধ্যে পানি নাই,
আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা কয় নদীর মধ্যে ফালায় দাও, শুকনা নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানি শুরু। বুঝেন না কিছু? কি বুঝেন? এটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, এরে নবীর উম্মত ভালো করে বুঝেন, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর গোলাম হতে পারে, গোটা দুনিয়া তার গোলাম হবে। বাঘ তার কথা শুনবে, মাছ তার কথা শুনবে, গাছ তার কথা শুনবে। এই বিশ্বাসটাই অনেক টুপিওয়ালাদের মধ্যে নাই। খুব বয়ে বয়ে খালি পেছ লাগায়, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আরে মিয়া, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয় বান্দাকে, এটা সম্ভব হবে না কেন? ওমর ফারুক চিঠি লিখছেন, চিঠি লিখে বলে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদী, পানি নাই। সবাই কইছে খলিফাতুল মুসলিমিন, পানি নেই, কি করার? চিঠি লিখে দিস, কি লিখছে সে জানে, আল্লাহ জানে। কইলা নদীতে ফালায় দাও, দেওয়া মাত্র পানি শুরু। কাফের খাওয়া ওমরে ফারুক রে। আচ্ছা, আমাকে একটা সহজ কথা জবাব দেন তো, গ্রামে এলাকায় হাল চাষ করে না গরু দিয়া? কারা করে? বড় হুজুরেরা, এমপি সাহেবরা, একেবারে থাক ক্লাসের মানুষ, তাই তো? আচ্ছা, ও যখন গরু রেখায় দাঁড়ায়নি, বুঝেন? ও যদি কয় গরু ডাইনে যা, ওর ভাষায় যায়নি, বামে যাইতে বললে একটা গাঞ্জাখোর, একটা থাক ক্লাসের মানুষ, বেআমলওয়ালা, বেনামাজি, ওর কথা গরু শুনলে তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, খাঁটি আল্লাহওয়ালার কথা শুনবে না কেন? কিছু টুপিওয়ালাদের আকল নষ্ট হয়ে গেছে, বেঈমানের পাঁচাটা গোলামি করতে করতে। এই জন্য আবু হানিফাকে পর্যন্ত গালি দেন। এমনকি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, তাকে পর্যন্ত বলে সে ভণ্ড। এই ইন্ডিয়ার খবর না, আমার দেশে এক মাওলানা বলতেছে ওমরে ফারুক ভণ্ড, বেদাতি। শুনেন না, কথা বলতে বলতে মানে এত জোশ উঠে গেছে, সবে বরাতে মসজিদে না থাকার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম। কি এখানে এত শিক্ষিত মানুষ? কথাটা আমি বলাটাও অপছন্দ করি, কারণ যাই বলুক ভুল হয়েছে, যা হয়েছে, একজন আলেম তো, আপনারা তো আবার আলেমকে খারাপ বলবেন, এটা আমার কলিজায় মেনে নিতে পারি না। কারণ ওলামায়ে আহলে হক কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানা এখন একটাই, নবী আসবেন না, সাহাবী পাবেন না, আবু হানিফা পাবেন না, ইমাম বুখারী নাই, মুসলিম নাই, তিরমিজি নাই, কেউ নাই। কিয়ামত পর্যন্ত জান্নাত পাওয়ার এক ঠিকানা ওলামায়ে কেরামের সোহবত। এজন্য আলেমকে আপনি খারাপ জানবেন, এটা আমার অন্তর মানে না। সে যে লাইনের আলেম হোক, দোয়া করি আল্লাহ হযরতকে যেভাবেই বলুক, আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দান করে। ওলামায়ে কেরামদের উপরে সাধারণ কোন মানুষ খারাপ ধারণা করবে, এমন কোন আচরণ যেন ওলামাদের থেকে না হয়, আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করুন। কারণ আমাদের প্রতি আপনাদের ঘৃণা জমলে তাহলে ইসলাম কোথা থেকে শিখবেন? ইসলাম পাবেন কোথায়? নামাজ কার পিছে পড়বেন? এই জন্য ওলামায়ে কেরামদের উপরে যেন ভক্তি নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম যেন সচেতন হয়ে কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আছে, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, কন্যা সন্তানকে অপছন্দ করে। আপন বাবা নিজের কন্যাটাকে পাথর চাপা দিয়া জায়গায় মেরে ফেলে, এতটাই খারাপ। জমিনের প্রধান একটা বরকতের ঘর বাইতুল্লাহ, প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ একটা ঘর বানাইলেন, জমিনটা বানানোর পরে প্রথম ঘর বাইতুল্লাহ
নগরীতে আল্লাহ বালাইনের ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এত দামি একটা ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে আমলনামায় সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত দামি একটা ঘর, মক্কার মানুষ এতটাই চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ একত্রিত হয় বাইতুল্লাহ ঘুরে চতুর্পার্শ্বে, তাও আবার উলঙ্গ দল। কতটা খারাপ। এর মধ্যে পাঠাইছেন আমার নবীরে, চিন্তা করেন, বড় কঠিন এক বিষয়। রহমতের নবী, এর মধ্যে নবী আসছেন যেই মক্কার মানুষগুলোর মতো খারাপ জমিনের কোথাও নাই, কন্যা সন্তান পছন্দ করে না। আমার দেশে এখনো কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার, কন্যা হলে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই বলেন। কুলাঙ্গার আছে নি? তোরে আল্লাহ সন্তান না দেওয়াই উচিত, রাগ করে বানায় রাখা উচিত আজীবনের। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আল্লাহর গোলাম, 5টা সন্তান ছেলে হলেও কি লাভ হবে যদি ছেলেদের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় পুলিশ? ওই রকম ছেলে 10টা হলেও লাভ নাই। আর জাতের ছেলে যদি একটা বানাইতে পারো, জীবন খুলবে, কপাল খুলবে। তবে এর পরেও কন্যারা বাবার জন্য যেমন জীবন দেয়, দুনিয়ার কোন ছেলে এত অগ্রিম ভাবে বাবার জন্য কাঁদে না, কোন ছেলে না। যাদের মাইয়ে আছে পরীক্ষা করে, পিচ্ছি ছোট 5-6 বছর আব্বুকে ডাকতে পারে, ওরে পরীক্ষা করে। আর কেউ দরকার নেই, ওরে পরীক্ষা করেন। আপনার ছেলেও আছে বড় 10 বছর, ওইটা আপনার জন্য কি করে, আর পিচ্ছি মায়াটা কি করে দেখেন। আপনার কতবার আপনার জন্য কাঁদে, কতবার আপনার প্রতি আগ্রহী। আল্লাহ কয়, বান্দা ছেলে দিয়ে আমি, মেয়ে দিয়ে আমি, তুই বউয়ের সাথে রাগ করো কেন? বরং বউরে পুরস্কার দিবি, তোর আমানতটা সে যে বহন করলো, কত কষ্ট করছে, রাতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট করেছে জীবন ভর। পুরস্কার দিনা তুমি রাগ করো কেন? আল্লাহ যদি চান 5টা ছেলে দিয়া তোমার যত উপকার হবে, এর থেকে বেশি উপকার আমার আল্লাহ একটা মেয়েকে দিয়েও করাইতে পারে। আল্লাহ পারেন। দেখেন, আমার নবী তো নবী, কোন তুলনা নাই। সেই নবীর একটা ছেলে নেই। মক্কার কাফের মুশরিকরা ঘুরে আর কয়, মুহাম্মদের কোন ছেলে নাই, মইরা গেলে বংশ রক্ষা হবে না, নির্বংশ হয়ে যাবে। 1500 বছর পরে তাকাইয়ে দেখো, ওই দুশমনের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর যদিও কোনো ছেলে নাই, কিন্তু 1500 বছর পরে গোটা দুনিয়াতে তাকাও, নবীর এই পরিমাণ রুহানি সন্তান, লক্ষ কোটি কোটি সন্তান এক পায়ে দাঁড়ানো। নবীর মোহব্বতে তারা জীবনটাও যদি লাগে রাস্তায় বিলায় দিবে। নবীর গুণগান চলতেছে, বেঈমানের মুখে চলে, মুমিনের মুখে চলে, চলতেছে, লেখক লিখতেছে। আর ওরা যারা গর্ব করেছিল ওদের নাম কেউ জানে না। নবীও কয়, আমার কোন একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, আল্লাহর শুকর আদায় করিও। একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা পাইছো, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পাইছো, 4 জান্নাতের মালিক। এক বাবা খুব খুশি, জান্নাত পাইছে। মাইয়া কয়টা? 3টা, জান্নাতের মালিক হয়ে গেছে। আমি বললাম, আপনার মাইয়ারা কি মালিক? গ্রামীণ ব্যাংকের মালিক। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী, মাত্র 13টা বছরের ব্যবধান, মাত্র 13 বছর।
মক্কা নগরীটাকে অন্যরকম সাজায় ফেললেন। মানুষগুলো ছিল চরম খারাপ, এখন ওই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও নবীরে পৌঁছায় দাও, লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে চূড়ান্ত খারাপ মানুষগুলো লাইনে চলে আসলো। রহমতের নবী একটা বেতের বাড়ি দিলেন না, একটা মিথ্যা কথা জীবনে বললেন না, একটা গালি দিলেন না। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় গালি দিচ্ছে ইহুদি, নবী জীবনে একটা গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা, নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান না। আমরা কি করি? আমাদের চরিত্র কি? শাসনের বেলায় শোষণ বড় কঠিন। ছাত্র অন্যায় করবে, শাসন করবে, শোষণ করা যাবে না, হারাম। সন্তানকে শাসন করবেন, মা বাবার শোষণ করা যাবে না, জুলুম করা যাবে না। অন্যায় করছে একটা এমন যে ধমক দিলে শেষ। আপনি যদি সেখানে ধমক দিতে যায় 2টা দেন, তাহলে একটা দেওয়া ইনসাফ, 2টা দেওয়া জুলুম, বিচার হবে আল্লাহর আদালত। এরপরও সাবধান যে চেহারায় কোনো আঘাত করবা না, হারাম। কোনদিন কখনো 1 সেকেন্ডের জন্য কারো চেহারায় আঘাত করা হারাম, জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। চেহারায় আঘাত করা, যত বড় জুলুম করুক আর অপরাধ করুক, চেহারায় আঘাত করা হারাম। কেউ স্বামী সাহেবরা বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন, স্ত্রীদের সাথে ধমক দিতে গিয়ে জুলুম করছেন কিনা। তাও তো ধমক তাড়াতাড়ি না, এর আগে আরো কাম আছে। কলিজা দিয়া বুঝাবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন, আর ধমক নাই। আপনি উল্টা পাল্টা ব্যবহার, কত মহিলা কত স্ত্রীর উপরে কি পরিমাণ অত্যাচার করলেন। বেত্রাঘাত করতে 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 রক্ত বের করে ফেলেছেন। আল্লাহ হেদায়াত দান করুন, মাফ করে দিন। বড় কঠিন। অশিক্ষক বৃন্দ যারা আছেন, ছাত্রদের শাসনের বেলায় অন্যায় করছে, একটা ধমকের বেতের বাড়ি দিছেন, এটা জুলুম। আবার অন্যায় করছে বেতের বাড়ি পাওয়ার, কিন্তু বেতের বাড়িটা কিভাবে দিবেন, তার ওজন কত হবে, আধা কেজি না 1 কেজি না 1.5 কেজি না 10 গ্রাম, বুঝেননি? জান্নাত তো একটু আগে কইছি, জান্নাত পাওয়া এত সহজ না। ঘটনা শোনানোর আমার সুযোগ নাই। ওলামায়ে কেরাম জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন, যারা দুনিয়ার সব বলবে তারা জান্নাতি। আবু হুরায়রা কাঁদতেছেন আর বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। দুনিয়ার সব বিবেক আর চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহ এদের জাহান্নামের শিকল লাগাবেন। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম। দুনিয়ার মানুষ আমাদের কত সম্মান করতেছে, বুড়া বুড়া মানুষ আইসা পানির বোতল নিয়ে কয়, হুজুর একটু পানিতে দম করে দেন, আমার ঘরে অসুস্থ রোগী, অনেক অসুস্থ। কতটা ভক্তি নিয়ে আসছে আমার কাছে দোয়ার জন্য। এই লোকটা যদি জানে আমি নামাজটা ঠিক মতো পড়ি না, জীবনে পানি ভরা নিবে। কতটা ভক্তি। মাদ্রাসায় এসে কয়, হুজুর আমি 50,000 টাকা দিলাম, ছাত্রদের নিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। কতটা ভক্তি করে, কতটা বিশ্বাস করে যে ছাত্ররা দোয়া করলে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, মাওলার কাছে কতটুকু ভালো। মানুষ আমগো যেই পরিমাণ ভালো মনে করে, আমি আল্লাহর কাছে ওই পরিমাণ ভালো হইতে পারলাম না। সাহাবায়ে কেরাম নবীর হাতে কোন সাহাবী জান্নাতের টিকিট হাতে রেডি, কিন্তু এর বড় কান্না, কান্না আবু বকরের কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরে ফারুকের কান্না, আমার মাওলা যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে,
আমি ভয় পাই ওই জাহান্নামী আসামি আমি ওমর হয়ে যাই। এমন একজন নবী নাই কান্না ছাড়া কবরে গেছে, এমন একজন সাহাবী নাই কান্না ছাড়া কবরে গেছে, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা কাঁদেন নাই। তাদের হিসাবে তাদের ইলম, তাদের আমল, তাদের তাকওয়া, তারপরও যারা সারা জীবন কাঁদতে পারেন, তাদের তুলনায় তো আমগো জিন্দেগি ভর কান্না করতে করতে মরা দরকার, অথচ মোনাজাত দেই চোখে পানি আসে না। এত বড় কপাল পরা, নিজেও কাঁদে না, অন্যের চোখে পানি দেখলে পছন্দ করে না, নিজেও কান্নার চেষ্টাও করে না রে বাবা। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এই টুপিটার কারণে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি, তারপরও কেন দাড়ি ফালাই না। ও বাবা, এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় আটকা লাগে, তাও জানি, তারপরও ছাড়ি না। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? এই টুপি দাড়ির কারণে কত বিপদ আর বিপদ। আমাদের এই লাইনে চলার কারণে কত মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেছেন, কত ওই ভারতের মধ্যে ব্রিটিশরা জবাই করছে, গাছে লাঠ ঝুলায় রাখছে, এইভাবে জেলখানায় আটকায় মারিয়া ফেলছে। কত কষ্ট ইমাম আবু হানিফা জেলখানায় আটকায় রাখছে, এইভাবে কষ্টের জিন্দেগি তাদের কাটছে। কিন্তু এরপরও কেন ওই লাইনটা ছাড়ি না রে বাবা? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম সব সত্য, মিথ্যার একটা কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। ওই কোরআন সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে কোরআনের আয়াত, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা যদি এত আমল করিয়া জান্নাতের টিকিট হাতে বইয়া কান্না করতে পারেন, সেই তুলনায় চিন্তা করলে তো আমি মানুষই হইতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য যত গালি দাও কোনো জবাব দেই না, কারণ নিজের অজান্তে কত গুনাহ জীবনে করে ফেললাম। এরপরও যদি ইচ্ছা করে গুনাহ করি, মাওলার কাছে কি জবাব দিব? ও আল্লাহর বান্দারা, এই যে দুনিয়াতে একটা সূর্যের গরম সইতে পারি না, আবার রাতের বেলা সূর্য নাই তারপরও গরম লাগে, মশারি টানাইয়া ঘুমাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু বাবা, একবারও চিন্তা করছুনি গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করবা? লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করিও না রে মূর্খ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা মনে করিয়া উড়াইয়া দিও না রে বাবা। লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের কথা মিথ্যা ভাবিয়া উড়াইয়া দিও না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। এমন একটা দিন নাই তোমার মতো যুবক রাস্তায় লাশ হইয়া পড়িয়াছে, গাড়ির নিচে, পানির নিচে, অভাব নাই। ও বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি হুজুর হও একবারও বলবো না, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাবা বলি নাই, বলবো না। কিন্তু যে লাইনেই থাকো নবীর মহব্বত নিয়ে আদর্শ বানিয়ে চলো। ও বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান আজকে দেখো কৃষিকাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করিয়া নাও, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আজকে মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো। তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, সারা রাত্র কবিরা গুনাহ করছো, মাও জানে না, বাবাও জানে না। কে জানেন? মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না। ও যুবক,
এসো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। তবে শুনতে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর আল্লাহ যদি কবুল করে তাহলে ও নবীর জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার মাওলা রিজিকের মালিক। আজকে থেকে নামাজ ছাড়বেন না, চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন, আর নবীরে কষ্ট দিবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল